নেপালে বন্যা। বৃষ্টির ফলে ভূমিধসের কারণে মৃতের সংখ্যা নেপালে ১১২ জন ছাড়িয়েছে এবং এখনো ডজন ডজন লোক নিখোঁজ। নেপালে বন্যার সর্বশেষ আপডেট অনুযায়ী মৃতের সংখ্যা ১১২ জন দাঁড়িয়েছে বলে নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ডাটাবেজে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে এবং বন্যায় এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। নেপালের বিভিন্ন অংশে বৃহস্পতিবার থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে দুর্যোগ কর্তৃপক্ষ হঠাৎ বন্যার বিষয়ে সতর্ক করেছে মানুষকে। শনিবার নেপালে পুলিশের উপপ্রবক্তা বিশ্ব অধিকারী জানিয়েছে যে টানা বৃষ্টিপাতের কারণে হিমালয় অঞ্চলে নেপালে প্রাণ হারানো ৬৬ জনের মধ্যে ৩৪ জনই কাঠমান্ডুর উপত্যকায় নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত ৩,০০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো উল্লেখ করে এখন পর্যন্ত ৩,০০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অধিকারী আরো জানান যে দেশের ৬৩টি স্থানে এখন পর্যন্ত প্রধান সড়কগুলো বন্ধ রয়েছে। এদিকে তল্লাশি এবং উদ্ধার কার্যক্রম জোরদার করতে দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রকাশ মান সিংহ এবং যিনি একই সাথে নগর উন্নয়ন মন্ত্রী, তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে ইতিমধ্যেই একটি জরুরি বৈঠক আহ্বান করেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব সহ আরো নিরাপত্তা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন। সরকার ৩ দিনের জন্য নেপাল জুড়ে সমস্ত স্কুল কলেজ বন্ধ করার ঘোষণা দিয়েছেন এবং তার সাথে সাথে যত পরীক্ষাগুলো ছিল ওইখানে চলমান সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। কাঠমান্ডুতে প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, যদিও সন্ধ্যার পরে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়। এদিকে প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ভূমিধসে কাঠমান্ডুর সঙ্গে সকল সড়ক যোগাযোগ পথ বন্ধ করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে কাঠমান্ডুতে ২২৬টি বাড়ি বন্যার পানিতে চলে গিয়েছে এবং ৩,০০০ জনের একটি উদ্ধারকারী দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। খবর থট স্ট্রিম।